দোস্ত হ্যাঁ দোস্ত শোন কাহিনী জমি তো আমার কথা শোন, সব তো কিনতে পারবো না বুঝতে পারলি, একটা অংশ কিন মানে ওই জায়গাতে আমরা ব্যবসাটা সুন্দর করে পরিচালনা করি, পুরো মার্কেট তাহলে তো ঠিক আছে বুঝতে ফোন দাও কি বলে, ফোন দেওয়া বলে মার্কেট কিন্তু রোডের সাইডে তো খুব দারুণ হবে নিয়ে এই এক অংশ। আসসালামু আলাইকুম খান সাহেব, যে আমরা তো মার্কেটের কাছাকাছি চলে আসছি, যে 32/33 দুতলা বাড়ির সামনে ওইখানে দাঁড়াবো ওইখানে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আসি পড়েছি রে বাবা রে, কি কষ্ট করি শোন, এই দেখি দিলে এরপরে কিন্তু আরো আস্তে আস্তে অনেক গুলি খেলবো। আল্লাহ আমাদের বলে অনেক কিরুই নিয়েছে দেখেছি, আর ব্যবসা আমরা বলে খুব সূক্ষ্মভাবে ব্যবসা করবো, সৎভাবে না না সে তো ঠিক আছে, আর আমরা সৎভাবে চলবো, সবাই ভালো বলবে, আল্লাহ সাথে খুশি হবে বুঝতেছি, আল্লাহ সবকিছু লোকজনের আর পারা যায় না, সবগুলো সবসময় থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একটু ময়লা আবর্জনা বাসার সামনে যদি থাকে একজন মানুষ আসার পরও কি বলবে যে এরা এত অপরিষ্কার থাকে, নোংরা থাকে। দেখো না ঠিকানা দিল তো এইটাই তো, কত বলছে মনে হয় খান সাহেবের কাজের লোক, মালিক হবে। আসসালামু আলাইকুম। তুই এই জায়গায় তা তো খেয়াল করিনি, তুই এই খান সাহেবের থাকিস না, মানে খান সাহেবের কাজের লোক, কাজের লোক এই ময়লাপাতি খুলছে, আর কি অবস্থা তোর গেঞ্জি জামা টপার বললো, কলেজের টপার বললো, এই এক সময় তো এর বিরাট কলেজের বাবা এখন সব সময় মজাতে পড়ি, আমার তো কথা বলতে কি বলবো কথা বলতে তোর মালিকের ডাকবে, মালিকের সাথে আমাকে কথা আছে, তার সাথে কথা বলেছি, কিন্তু বলছিলাম কি সবসময় কিন্তু খালি দুই চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু সবসময় ঠিক না হতে পারে, বুঝতো? এই তুই কারো দোস্ত করিস, তোর লেভেল আমার লেভেল দেখেছিস, তুই কোন জায়গায় আমি কোন জায়গায়, তোর কাজের লোক বলি কি আমি মানুষ না, তুই কাজের লোক, আমি হলাম ব্যবসায়ী, আসছে তোর মালিকের কাছে বিল্ডিং একটা ক্রয় করছি, সব ঠিক আছে দোস্ত, কি করে শুনবি ওর কথা, তুই যার কথা বলতেছিস সে বলছি আমি খান সাহেবের আমি ডেকে দিচ্ছি, দোস্ত কাজের লোক বলি কিন্তু আমি মানুষ বলি যে তুচ্ছ করতে যে আমার পকেটে যদি টাকা থাকতো তাহলে কিন্তু পুরো ঠিকই আমার দাম দিত, তার টাকাটাই কি আসলে সব? তুই ঠিকই বলছিস, যার টাকা নেই তার দুনিয়াতে কোনো দামই নেই, যার টাকা নেই তার কোনো দামই নেই, এটা আমি মানতে পারলাম। এখন এই পৃথিবীতে টাকার থেকেও কিন্তু বড় আরো একটা সম্পর্ক আছে, বন্ধুত্ব, যেটা কোটি কোটি টাকা দিয়ে কিন্তু কেনা যায় না। আজকে আমি গরিব কাজের মানুষগুলো তোরা আমাকে যেভাবে তুচ্ছ করে ফেলাই দিচ্ছিস আসলে কিন্তু ঠিক না, তোদের কিছু টাকা হয়েছে মানে তোরা কিন্তু নিজেদের আভিজাত্য মনে আছে, তুই কলেজে থাকতে কি বলতিস যে আমি একসময় বড় ব্যবসায়ী হবো, কোটি কোটি টাকা কামাবো, বহুত স্বপ্ন দেখিছে, আমার কথা শোন, বহুত স্বপ্ন দেখি দোস্ত শোন, ও বহুত স্বপ্ন দেখি যে আগে ছোটবেলায় আমরা দেখেছি যখন রাস্তা দিয়ে অনেক মালা গালা একটু টুকরি মালায় মাইক্রোফোন কেড়ে নিয়ে হুক্কো পাখি টুকুরালে অনেক কিছু বহু স্বপ্ন, চাকরি করবো এ করবে ও করবো, বহু স্বপ্ন দেখি কিছু করতে পারি মূল্যরাড়ি, সব ঠিক আছে, মানুষের স্বপ্ন থাকা আশা করা এগুলো বিপদ মানে বৃথা না। আমি চাইছিলাম যে আমি বড় ব্যবসায় বিজনেসম্যান হবো, সেটা আমার ভাগ্য, বহুত শিল্পী হতে চাইছে, জীবনে করেছে না কিছু করতে পারিনি, স্বপ্নে গেছে। তুই খান সাহেবের ডাকি বল,
দেখি আমরা কথা বলছি। এই জমির সম্পূর্ণ নেওয়া হয়েছে নাকি এক অংশ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কল দাও, আমি দেখি দিচ্ছি। নাম্বার আছে তো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওই আমরা তো আপনার এই বিল্ডিং নিচে দাঁড়িয়ে আছি, একটা লোক আছে দেখতেছি আপনার এই যে আপনার কাজের লোক মনে হয়। আচ্ছা, ওই যে লোকটা আছে সামনে, ওই লোকটাই আমি। ফোনটা আমার কাছে বেজেছে, আমি কল দিচ্ছি। দোস্ত কি রে, কি চমকাই গেলি কেন? চমকাই যাবো না, বিল্ডিং এই সম্পদের মালিক তো উনি, না। আমাদের দোস্ত। কি আমাকে দোস্ত? হ্যাঁ, এটা তো আমাদের জন্য গর্বের। আমরা একটু বিশাল ভুল করেছি ওর সাথে। আয় বন্ধু, আয় বন্ধু, না, তোর সাথে আমরা করেছি, মাফ করে দিয়ে আমাদের। কথাগুলো বলতে মাফ করে সহজে পাওয়া যায়, এই জন্যই কিন্তু বলছিলাম। তো তুই তো আমাদের প্রথমেই বলবি যে আমি তুই তো বুঝতে পারি না। পোশাক দেখে কিন্তু মানুষকে এইভাবে চেনার উপায় নেই। এই জন্যই বলছিলাম যে খালি দু চোখে যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি না হতে পারে। আমার কাজের লোকটা আজকে নেই, আমি তাই সেই কাজগুলো করছি। আর আমার সবসময় আমি নিজের কাজটা নিজেই করতে ভালোবাসি। কাজ করা তো কোনো অপরাধ না। আজকে তুই যে এক অংশ নিতে আসবি, এর ফুল 4 অংশটা তো আমার। তোদের ভিতরে যে এই এক অংশ থেকে যে অহংকার দাম্ভিকতা আমি দেখলাম, যদি আমার মতো তোদের হয় তাহলে তোরা কি করবি? দোস্ত ভুল হয়ে গেছে, এখন দেখ ভুল হয়ে গেছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জমি তোদের কাছে বিক্রি করবো না। আমি যে টাকা বায়না নিয়েছিলাম আমি সেটা আজকে ব্যাংকে আবার হ্যান্ড ওভার করে দেবো। আমি তোদের কাছে জমি বিক্রি করবো। বন্ধু শোন, তুই আমার ধরো একসাথে পড়াশোনা করে, ছোটবেলাতে প্রাইমারিতে আমরা পড়াশোনা করেছি, তা কিছু মনে করিস না। আমি তোর অনুরোধ করছি, তুই আমরা 3টে বন্ধু একসাথে 2 পয়সা বানালি তো আমরা কেউ কারো ই করবো। আমাদের ভুলটা করেছি, তাদের ভুলের কোনো ক্ষমা নেই। আর সব থেকে বড় বিষয় কি জানিস, আমি দুটো জিনিস কখনো ভুলি না। এক হলো আমার মহান রব্বুল আলামিন, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আর আমার অতীত। আমার মনে হয় আমি যে খান সাহেব, আমি কিন্তু এটা একদিনও হয়নি। আমাকে অনেক পরিশ্রম করে, ক্ষয়কুটো ব্যয় করে, তিল করে তাদের থেকে এখানে আসতে হয়েছে। যদি কোনো মানুষের ভিতরে অযথা অহংকার চলে আসে, তাহলে তার দ্বারা মানুষ কষ্ট পাবে। সেজন্য তুই কিছু বল দিন। বন্ধু, এখন আমরা একসাথে বড় হয়েছি, স্কুল কলেজ একসাথে। এখন একটা ভুলের জন্য মানে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। টাকাগুলো আমাদের ব্যাংক লোন, এখন তোদের যে ভুলটা আবার পরবর্তীতে হবে না, এটা কোনো গ্যারান্টি নেই। কারণ আমি এখন এক অংশ জমি তোদের দিয়ে দিলাম, তোরা বিশাল কিছু নিজেদের ভাবলি, আরো কিনতে পারলি, বা একসময় টোটাল এটাই নিয়ে নিবি। তোরা তো মানুষ মনে করবি। অহংকার তো, দাম্ভিকতা তো ঠিক না। মানুষ সবাই সমান। দেখা যাচ্ছে ওটা ভুল মানুষেরই তো হয়। দেখা যাচ্ছে আমরা ভুল করি ফেলছি, বুঝতে পারতো যে কোনো গ্যারান্টি আছে আর কোনোদিন হবে না। ধরো আমরা একসাথে অনেক কিছু করেছি, এখন আমরা ভুল তোর কাছে অস্বীকার যাচ্ছি, এটা আমাদের সেই ই করার কোনো বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম ভুল যেন কখনো না আর হবে না। হ্যাঁ ঠিক আছে, কারণ আমরা মানুষ সবাই কিন্তু সমান। ছোট বড় মিলেই আমরা সবাই মানুষ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার জমিটা বিক্রি নিয়ে গেছে, যে আমাদের পার্টনারদের কথা ছিল। হ্যাঁ, ওই একাংশ তাদের আমার বন্ধু, তারা 2 জন বন্ধু, ওদেরকে আমি এইমাত্র দিয়ে দিলাম। আমি একটু পরে কথা বলছি আপনার সাথে। যেটা বলছিলাম, এই পার্টি কিন্তু আরো অলরেডি আমাদের তোর সাথে আমাদের কথা হয়ে গেল। তোদের একাংশ আমি আমাদের যেটা যেটা আছে তো 1000 টাকা দিয়ে দেবো। আর আমি ফখরুল আমিনের আইনি এটা ম্যাপ করে আমি দিই। ফখরুল আমিন নিলেও হবে না, ভালো হবে না। ও সুন্দর আর ফরজদার মানুষ, ওর নিলেই খুব ভালো হবে না। আর ওর আমিনের যে সার্টিফিকেট সব এদিকে সুন্দর নামযোগ করতেছেন এখন। আর ওটা ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। এখন যাস না, আমার বাসায় রান্না অলরেডি করে গেছে, তোরা খাওয়া দাওয়া করে যাস। না এখন তো না ওটা হবে না। না যেটা বলতেছি এখন, চল বন্ধু, একটা ভাই খাওয়া দাওয়া